এই পৃথিবী আপনি আমি দেখেছি, তাম পৃথিবীর ভিতরে আমার মুসলমান বাবাজিরা কেবলমাত্র দুইজন মানুষ, একজন পুরুষ আর একজন হলেন নারী, হযরত আদম সফিউল্লাহ, আর একজন হলেন হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন মানুষ ছাড়া এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো সন্তান মায়ের মাধ্যমে, কোনো না কোনো সন্তান বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন কেবলমাত্র দুইজন। এই দুইজনের ভিতরে একজন হলেন আদম সফিউল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে মাও লাগান নাই, বাবাও লাগান নাই। মা এবং বাবা ছাড়া উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদা মাটি, পেক মাটি, এরপরে পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। আরেকজন হলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাত থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এছাড়া মুসলমান বন্ধুরা আরেকজন পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ, জিনার বাবা নাই, শুধুমাত্র মা আছে। উনার মার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। একজন মানুষ ঈসা রূহুল্লাহ, আল্লাহর পয়গম্বর। এই পৃথিবীতে যত মানুষ আমরা রয়েছি, কোন সন্তান বৈধ সন্তান, কোন সন্তান অবৈধ সন্তান। আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর বৈধ সন্তান আর অবৈধ সন্তান বুঝতে পারি না। এমন অনেক সন্তান আছেন যে সন্তানের পিতৃ পরিচয় নাই। বলুন এমন সন্তান আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? ওটাও কিন্তু মা এবং বাবার মাধ্যমে আসছে, হয়তো তার বৈধ পরিচয় নাই। ঠিক না বেটি? বৈধ পরিচয় নাই। এই মা এবং বাবার মাধ্যমে আপনি আমি পৃথিবীতে আগমন করেছি। এ মুসলমান বাবাজিরা গো, এই পৃথিবীতে এসেছি ওই মা আর বাবা কি পরিমাণ কষ্ট করেছেন, কতটুকু কষ্ট করেছে। এ আমার মুসলমান বাবাজিরা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা এবং বাবার কষ্টের কথাও উল্লেখ করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি, এই সূরা হলো বনি ইসরাইলের। আমার মুসলমান, এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দিয়েছেন, ওয়াগফির লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এ পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রে, তোমরা তোমাদের মা আর বাবার সামনে তোমাদের দয়ার বাহুটা প্রসারিত করে দাও। মা আর বাবার সামনে দয়ার বাহুটা প্রসারিত করে দাও। দয়ার বাহু বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এই দয়ার বাহু বলতে ও পৃথিবীর মানুষ, আপনি আপনার আব্বা আম্মার জন্য চিকিৎসার কোনো প্রয়োজন যদি হয়, চিকিৎসার ব্যবস্থাপনা করবেন। আপনার মা আর বাবার জন্য কোনো পোশাকের যদি প্রয়োজন হয়ে যায়, এই পোশাকের ব্যবস্থাপনা করে দিবেন। আপনার আম্মা আব্বার জন্য যা কিছুর প্রয়োজন হয়, এই সকল কিছু প্রয়োজন ব্যবস্থাপনা করে দেওয়ার নাম হলো মা আর বাবার জন্য আপনি আপনার দয়ার বাহুটা প্রসারিত করে দেওয়া। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান, কেন দিবেন আর কেনই বা দিবেন না? তুমি এই কোণারে আসো, তুমি 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 আসো, এই কোণারে আসো, আসো আমার সামনে আসো, এদিকে
হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে এখানে বসো। ওকে আমার বাবাজিরা, বন্ধুরা আমার, তোমরা সামনে বসছো। তোমরা যদি দুষ্টামি করো রে বাবা, কথা বলা যাবে? দুষ্টামি করো না, তোমরা ভালো ছিল, ভদ্র ছিল, মাশাআল্লাহ। একটু মহব্বতে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান লক্ষ্য করেন, এই পৃথিবীতে আমি আর আপনি যখন পৃথিবীতে এসেছি, আসার সময় মা এত কষ্ট করেছেন। ও বাবাজিরা, সবচাইতে বেশি কষ্টটা মা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? মা কি পরিমাণ কষ্ট করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাও জানায় দিয়েছেন। রে মুসলমান বাবাজিরা, সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো জানায় দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এই পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট করেছে। এর ভিতরে একটি কষ্ট করেছে এই মা। রে পৃথিবীর মুসলমান, মুক্তির গাঁও এলাকার মুসলমান, এমন কোন সন্তান নাই, ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, এই সন্তানগুলোকে মা তার পেটের ভিতরে একদিন আর 2 দিন নয় রে, কোন মা 10 মাস 10 দিন, কোন মা 9.5 মাস, কোন মা 9 মাস, কোন মা 8.5 মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে ওই সন্তানগুলোকে রেখেছে। একটু জোরে বলুন, রাখছে কি রাখছে না? জোরে বলেন, রাখছে কি রাখছে না? মায়ের পেটের ভিতরে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার হলো মায়ের পেটের ভিতরে। ওই মায়ের পেটের ভিতরে থাকাকালীন বলুন, আমরা আপনি মায়ের পেটের ভিতরে থাকাকালীন এত কষ্ট দিয়েছি মাকে। বাবাজিরা গো, কি পরিমাণ কষ্ট দিয়েছি। এমনও সময় চলে গেছে মা দরদি, ও বাবা, পেটের ভিতরে আপনি আমি যখন ছিলাম, মায়ের শরীরের মধ্যে পানি লেগে গেছে। মা ভালো করে হাঁটা চলাফেরা করতে পারে না, মায়ের শরীর ব্যথা করে। মাঝে মাঝে এমনও হয়েছে মা ঘুমাবেন, ঘুমাইতে গেছেন রে, মা ঘুমাইতে পারে না, মায়ের শরীর জ্বালা পোড়া করেছে। রে মুসলমান, মাঝে মাঝে মায়ের কলিজার মধ্যে আপনি আমি পা দিয়া লাথি দিয়েছি, হাঁটু দিয়া গুতা দিয়েছি। মা অনেক সময় খাবার খেতে যাবেন, খাবার খাইতে পারে নাই, মা খাবার নিয়ে বসেছেন, মায়ের পেটের ভিতরে থেকে লাথি মেরেছি, আঘাত যখন দিয়েছি, মা জনম দুঃখিনী ওই খাবারটা ছেড়ে দিয়া আস্তে করে দাঁড়ায়া গেছেন। মা খাবার খেতে পারে না। পার্শ্ববর্তী কোনো মহিলা থাকলে জিজ্ঞেস করে, কেন খাবার খাইতে পারেন না? মা দুঃখিনী জবাব দেয়, আমি কেন খাবার খাইতে পারি না, এই ব্যথাটা আমি ছাড়া কেউ বুঝবে না। মা দরদি খাবার খাইতে পারে না। এমন অনেক রাত অতিবাহিত হয়েছে বাবাজিরা গো, মা ঘুমাইতে পারে না। মা ঘুম থেকে উঠে, ও মুসলমান, ফ্লোরের মধ্যে, মাটির মধ্যে এমন অনেক মা হাঁটা চলাফেরা করেছেন, মা ভালো করে ঘুমাইতে পারে না। এত কষ্ট দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা রে, এই কষ্টগুলো তোর মা তোর জন্য করেছে, তুই তোর মার মনে কোনোদিন কষ্ট দিবি না। কিন্তু এমন সন্তান এই পৃথিবীতে পাওয়া যায়
যেই সন্তানগুলো রে মুসলমান বন্ধু, এমন অনেক সন্তান মার মনে কষ্ট দেয়, মার মনে আঘাত দেয়, এমন সন্তান মুক্তিগাঁও গ্রামের ভিতরে আছে না নাই? আমার মুসলমান শুধু এইটুকু কষ্ট করছে এমন নয়, মা দরুদি এই পৃথিবীর থেকে ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে বাবাজিরা, মা ছাড়া পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে পেটের ভিতরে রাখে নাই, কেবলমাত্র মা তার সন্তান পেটে রেখেছে। এই পেটে রাখার যন্ত্রণা জনম দুঃখিনী মা ছাড়া কেউ বুঝবে না। 1 নাম্বার। 2 নাম্বার যে কষ্টটা করেছে ও বাবাজিরা বন্ধুরা আমার, প্রসব ব্যথার যন্ত্রণা, এটা পৃথিবীর কোনো বাবা কষ্টটা ভোগ করে নাই। একটু আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? পৃথিবীর কোনো বাবা এই কষ্ট করে নাই। এই কষ্ট কেবলমাত্র শুধুমাত্র জনম দুঃখিনী মা করছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বাবাজিরা বন্ধুরা আমার, আমি বুঝতে পেরেছি ওই দিন যেদিন আমার প্রথম সন্তানটা পৃথিবীতে আসে, 1 দিন আর 2 দিন নয়, 3 দিন 3 রাত আমার স্ত্রীর প্রসব যন্ত্রণা, এত ব্যথা, এত কষ্ট হয়েছে। এ মুসলমান বন্ধু বাবাজিরা, ওই দিন বুঝতে পেরেছি আমার মা আমাকে প্রসব ব্যথায় আমার মার কি পরিমাণ যন্ত্রণা হয়েছে। বুঝতে পেরেছি ওই দিন যেদিন আমার বাবা আমাকে বলেছিলেন, বাবা যেদিন তুমি বাবা হবে ওই দিন বুঝবা সন্তানের প্রতি মা বাবার কি দরদ হয়। এখন প্রত্যেকটা অক্ষর অক্ষরে বুঝি, প্রতিটা কদমে কদমে বুঝি। নিজে ভালো যদি খাবার নাও খাই যন্ত্রণা মনে হয় না, কিন্তু সন্তান যদি খায় না কলিজা মানে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার মুসলমান বন্ধু, এই পৃথিবীর যত বাবা, সব বাবারাই চায় সন্তানগুলো ভালো থাকুক, সন্তানগুলো ভালো খাবার খাক, সন্তানগুলো ভালো পোশাক পরিধান করুক। এটা সব বাবারাই চায়, সব মায়েরাই চায়। মা দুঃখিনী কষ্ট করেছেন। আমার মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, ওই প্রসব ব্যথার সময় কষ্টটা ভোগ করেছেন, এটা মা ছাড়া পৃথিবীর আর কেউ ভোগ করে নাই। 3 নাম্বার মা কষ্ট করেছেন, মা সন্তানদের 2 বছর 2.5 বছর পরিমাণ দুধ পান করিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কষ্টগুলো মা করছে। যে মা কষ্ট করছে, একটু বড় হবার পরে এই সন্তান যদি মারে বলে বলি, মারে যদি বলে তুমি কি বুঝো, বলুন মায়ের মনে কষ্ট লাগবে কি লাগবে না? জুড়ে বলেন লাগবে কি লাগবে না? আমার মুসলমান বাবাজিরা গো, মার প্রতি আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের কেমন শ্রদ্ধা আর ভক্তি ছিল। আমার মুসলমান বন্ধুরা, অন্তরের কান লাগান। ওই মা দুধ পান করানোর পরেই কিন্তু শেষ নয়। এই মা দুঃখিনী মেথরের মতো কাজ করে, মেথরগিরি করে। পৃথিবীতে আর কেউ এই মেথরগিরি করে না। আমার বন্ধু বাবাজিরা, আপনি আমি মায়ের কুলের ভিতরে শিশু অবস্থায় অনেক সময় আমি আপনি মায়ের কুলের ভিতরে প্রস্রাব করে দিয়েছি, মায়ের কুলের ভিতরে পায়খানা করে দিছি। মা খাবার নিয়ে বসছে, খাবারটা খাবেন, পায়খানা করে দিছি। অন্য মানুষগুলো নাক চাপ দিয়ে দূরে চলে যায়, কিন্তু আপনার আমার মা ওই সময়ও পারে না। মা ওই অবস্থায় ওই জামাটাকে, ওই কাপড়টাকে মুড়ু দিয়া ওই খাবারগুলো খাওয়ার পরে এরপরে উঠে কথা বলেন ঠিক না বেঠি? এই মেথরগিরি করেছেন আমার মুসলমান বন্ধু। এরপরে 3-3.5 বছর পর্যন্ত এই সন্তানটা ঘরের ভিতরে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, বিছানার ভিতরে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। একমাত্র মা দরদি এই সন্তানের প্রস্রাব পায়খানা গুলো পরিষ্কার করে। কথা বলেন ঠিক না বেঠিক?
জুড়ে বলেন ঠিক না বেটে? মাছারা এই মেথুরগিরি তো আর কেউ করে না, করে? আপনাদের কি খারাপ লাগতেছে? ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। ঘুম কি আসে না গেছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে যখন গোশত বন্টন করতেছিলেন, ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এমন একজন মহিলা মানুষ আগমন করলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে দেখলেন, আল্লাহর নবী ওই মহিলাকে দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী নিজে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহটা জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম অনেকেই চিনতে পারলেন না কে উনি। এই বৃদ্ধা মহিলার জন্য এমন ভাবে দাঁড়িয়ে গেলেন কেন? শুধু দাঁড়িয়ে গেছেন এমন নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি শরীর মুবারকের একটি চাদর মুবারক, নিজে একটি রুমাল মুবারক নিজে এইভাবে বিছনা করে দিলেন। ওই মহিলাটা আগমন করলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিছানা মুবারক করে দিলেন, নিজের চাদর মুবারক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দিলেন। নবীজির সঙ্গে কিছু কথাবার্তা যখন হলো, মহিলাটা উঠে চলে যায়। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এমনি সাহাবায়ে কেরামের এই দৃশ্য দেখে নবীজি জিজ্ঞেস করেন, সাহাবীরা রে, তোমরা কি চিনতে পেরেছো উনি কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো চিনতে পারলাম না। আল্লাহর নবী ডেকে বলেন, রে সাহাবায়ে কেরাম, উনি আর কেউ না, উনি হলেন আমার দুদুমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপন মাও না, দুধমা। কেমন মা? দুধমা। এখন দুধমার প্রতি যদি আল্লাহর রাসূলের এত সম্মান, এত মর্যাদা দেন, এখন বুঝেন আল্লাহর রাসূলের আপন মা থাকলে কতটুকু ভালোবাসা, কতটুকু শ্রদ্ধা উনি করতেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এ মুসলমান, লক্ষ্য করেন, সেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি তোমার মা আর বাবাকে যদি খুশি যদি করতে পারো রে, তোমার জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। আর ওই মা আর বাবাকে যদি বেজার করে ফেলো, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। ও আমার বাবাজিরা, বলুন ওই মা বাবার খেদমত দরকার আছে না না? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার ব্যাপারে আরো কিছু কথা বলবো, সময়ের উপরে ডিপেন্ড করে, যেহেতু বিষয় দুইটা। সন্তানের কিছু দায়িত্ব মা বাবার উপরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিছু কথা আমি আপনাদেরকে বলি বাবাজিরা গো। এক নাম্বার বিষয় হলো, কোন মা আর বাবা, ওই মা আর বাবার সন্তান পৃথিবীতে যদি আগমন করে, ওই পেটের ভিতরে সন্তান থাকাকালীন, সন্তান পেটের ভিতরে থাকলে ওই মার কেমন হওয়া উচিত, কেমন আমল করা উচিত, কেমন আমল করলে সন্তানটা ভালো সন্তান হবে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মা নামাজও নাই, রোজাও নাই। অধিকাংশ মা টেলিভিশন, নাটক, সিনেমা, আরো যত বাজে কাজ আছে, এই বাজে কাজের মধ্যে সম্পৃক্ত। কথা বলেন ঠিক না বেঠে? জুড়ে বলেন ঠিক না বেঠে? কিন্তু মা বাবার কি দায়িত্ব? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এক নাম্বার মা বাবার দায়িত্ব হলো, ওই মা আর এবং বাবা ওনারা যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর পরিচয় করায় দেওয়ার জন্য পেটের ভিতরে সন্তান থাকাকালীন মা যদি নামাজি হয়, ওই পেটের সন্তানের উপরে সেই তাসিরটাই পড়বে। সুবহানাল্লাহ বললেন না? মা যদি কোরআন তেলাওয়াত করে, এই তাসিরটা সন্তানের উপরে পড়বে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মা যদি নাটক দেখে, সিনেমা দেখে,
এই সিনেমা নাটকের প্রভাবটাও এই সন্তানের উপরে পড়বে। বাস্তবতা, যেমন কর্ম তেমন ফল, ঠিক না বেটি? আম গাছে জাম ধরে না, কাঁঠাল গাছে লেবু ধরে না, লেবু গাছে কাঁঠাল ধরে না। ও বাবা, যেই গাছ সেই গাছের ফল ধরে, হয় ফলটা ভালো হবে আর না হয় মন্দ হবে। কথা বলেন, হয় কি হবে? ভালো হবে আর না হয় মন্দ হবে। আমার মুসলমান, আপনি বাবা হিসাবে আপনার মধ্যে যদি ভালো আমল থাকে, আপনার মধ্যে যদি নবীর তরিকা থাকে, ও আমার বাবাজিরা, আপনার স্ত্রীর গর্ভ থেকে এমন সন্তানই আশা করা যায়। আর যদি আপনি এমন আমল না করেন, ওই যে ভালো মন্দ দুইটি আছে, আর নাহলে মন্দটাই আশা করা যায়। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এক নাম্বার বিষয় হলো আপনি ইবাদত চাওয়াটাও কেমন চাইতে হবে। আমাদের দেশের যুবক বিবাহের উপযুক্ত হইলে যুবকে দোয়া করে, আল্লাহ একটা সুন্দরী বউ দিও। কথা কথা, আমি নিষেধ করি না, আমি নিষেধ করি না। আপনি না 60 বছরের বুড়া দাদাও দোয়া করে, আল্লাহ দ্বিতীয় বিয়াটা করতাম, বউটা মইরাছে গা, আল্লাহ একটা সুন্দরী বউ দিও, জোয়ান কি বউ দিও। দোয়া আপনি করেন, কোনো অসুবিধা নাই, আপনিও চাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই জায়গার মধ্যে আপনার তো বলা উচিত ছিল, আল্লাহ আমার একজন নেককারিনী, নেককারিনী, নেককারিনী মানে কি? ভালো, নমনীয়, কমনীয় এবং যিনি আমলে আখলাকে সচ্চরিত্রবান, এমন একটা নারী আল্লাহ আপনি আমারে সঙ্গী বানায় দিয়েন। এই দোয়া কি কয়জনে করে? এই দোয়া করে না। এবার দোয়া করে কো চলচ্চিত্রের নায়িকাটা যদি আমার বউ তুলে, নাউজুবিল্লাহ জুড়ে কর, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তা আপনার দোয়াটাই তো উল্টা, তো পাইবেন কেমনে? ওই গর্ভের থেকে তো ভালো সন্তান আসবে না, আসবে? ভালো সন্তান আসবে না। এরা মুসলমান লক্ষ্য করেন, এই ভালো সন্তানের আশা যদি করতে হয়, আমার বাবাজিরা একটা ঘটনা না বললেই নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাম শুনছেন না আপনারা? জুড়ে বলেন। আপনারা কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে আমি ওয়াজ জোরাজুরি করে ওয়াজ দিতাম না। আমি আপনারা পুরান মানুষ হই, যদি মনে করেন যে না হুজুর সিন্নি ডালাইতেন, তাহলে তো আমি জোরাজুরি করে ওয়াজ দিতাম না, সিন্নি দিয়া দিলাম। কি ওয়াজ চলতো নি? কারা কারা চান ডান হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন শুনেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন না? সবাই আল্লাহর ওলির নাম শুনছেন, সবাই অনেক মহিলারা দোয়াও করে, বাবাও দোয়া করে, আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো একটা সন্তান দিয়ে, দোয়া করে ঠিক। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী কোন মায়ের সন্তান, মাটা কেমন ছিল, এই মার ব্যাপারে একটু জানার দরকার আছে না নাই? ওই মা বাবা কেমন ছিলেন? মুসলমান লক্ষ্য করেন, মা কেমন আবেদা সলেহা নেককারিনী ছিলেন। ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ফাতিমা এমন মহিলা ছিলেন গো, মুসা জঙ্গি। উনি একটা আপেল খাওয়ার জন্য যখন উনি গিয়ে ক্ষমা চাইতে গেলেন, উনাকে শর্ত দিলেন বিবাহ করা লাগবে, উনার কন্যাকে বিবাহ করা লাগবে, সওদাগরের কন্যা। এবার উনি রাজি হলেন, সবগুলো কথা বলে দিলেন। এক নাম্বার, শোনো, আমার মেয়ে কালো, আমার মেয়ে ল্যাংড়া, আমার মেয়ে কানা, আমার মেয়ে কানে শুনে না, আমার মেয়ের যত সবগুলো বদগুণ আছে সবগুলো যখন প্রকাশ করে দিলেন, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, মুসা জঙ্গি এ বাবা একটা আপেল খাওয়ার অপরাধে গুনাহ মাফের জন্য উনি সবগুলো শর্ত মেনে নিয়ে বললেন আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। বিয়ে যখন হয়ে গেল, উনি বাসর ঘরে যখন গেলেন, বাসর ঘরে যাওয়ার পরে এবার ফাতিমা উনাকে সালাম দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা বলে দিচ্ছেন, রে মুসা জঙ্গি, আমার কন্যা কিন্তু বুবা কথা বলতে পারে না। কিন্তু রুমের ভিতরে যখন ঢুকলেন, এবার
উনি যখন সালাম দিলেন, মুসা জঙ্গি আস্তে করে বের হতে চলছেন, বের হয়ে যাবেন, এমনি ফাতিমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, না না, আপনি এত তাড়াতাড়ি বাগির হবেন না, আপনি আমার স্ত্রী নন, কারণ আমার স্ত্রী কথা বলতে পারে না। উনি যেহেতু বলছেন, শ্বশুরই বলছেন, কথা বলতে পারে না, আপনি তো কথা বলতে পারেন। এবার উনি জবাব দেয়, স্বামী গো, আমি ওই কথা বলতে পারি না, কেন বলছে একটু শুনে যান। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, একটু শুনে যান। হে বাবাজিরা, বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানী এমনি এমনি হয় নাই, আব্দুল কাদের জিলানী এমনি এমনি আসে নাই বাবাজিরা গো। এবার বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ফাতিমা, উনি বললেন, স্বামী আমি সবগুলো কথা বলবো। এবার উনি দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে বললেন, আমি আপনার স্ত্রী, এখন শুনেন কেন বলছে আমি কালো, কেন বলছে আমি ল্যাংড়া, কেন বলছে আমি কানে শুনি না, কেন বলছেন আমি বুবা, কেন, সবগুলো কথার উত্তর আমি আপনাকে এখন দিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা বলেছেন আমি বুবা, কথা বলতে পারি না। আসলে এমনটা নয়, কথা বলতে পারি, কিন্তু আমার এই জবান দিয়া জীবনে কোনোদিন ফাহেসা কোনো কথা আমি বের করি নাই, আমার জবান দিয়ে অনর্থক কোনো কথা বের হয় নাই। এই জন্য আমার আব্বা আপনাকে জানায়া দিছেন গো, আমি কথা বলতে পারি না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসা জঙ্গি এখন খুশি না বেজার? খুশি হলেন। কানে শুনি না বলছে, কেন জানেননি? এই কান দিয়া জিন্দিগিতে জীবনে কোনোদিন কোরআনের আওয়াজ ছাড়া, ভালো কথার আওয়াজ ছাড়া, আজানের ধ্বনি ছাড়া কোনো গান বাজনার আওয়াজ আমার কানে ঢুকাই নাই, কোনো খারাপ কথা আমার কানের ভিতরে আমি ঢুকাই নাই। এই জন্য আমার আব্বা বলেছেন আমি কানে শুনি না, আমার আব্বা বলেছেন আমি ল্যাংড়া হাঁটতে পারি না। কেন বলেছে জানেননি? এই জন্য বলেছেন, কারণ হলো আমার এই পা দিয়া আমি আমার এই ত্রিসীমানার বাহিরে শরীয়ত সম্মত উজর ছাড়া কোনদিন কখনো বাহির হই নাই। আর মুক্তির গাঁও গ্রামের এমন অনেক নারী আছে, স্বামীরে ডেমকেয়ার জিজ্ঞেসও করে না, ওই পৌরসভার মার্কেটে দৌড়ায় যায়, ওই সাতকের পৌরসভার মার্কেটে যায়, আবার সিলেট আলহামরা মার্কেটেও চলে যায়। এরকম নারী আছে না না? এখন হিসাব দিলাম, এত সোজা আল্লাহর ওলি পয়দা হওয়া, এত সোজা? আরে আমার মুসলমান লক্ষ্য করেন। এবার ফাতিমা বলেন, ও স্বামী আমার, এজন্য আব্বা বলেছেন আমি হাঁটতে পারি না, আমার পা ল্যাংড়া। আমার আব্বা যা বলেছেন কালো বলছেন কেন? কারণ আমার এই চেহারাটা, আপনি আমার স্বামী, এখন আপনি দেখবেন ইতিপূর্বে যারা আমার চেহারা দেখার মতো, তারা ছাড়া এই পৃথিবীর কোন পর পুরুষ আমার চেহারা দেখে নাই। এই জন্য আমার আব্বা বলেছেন আমি কালো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মায়ের পেটের ভিতর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী বের হইছে। এখন বের হইছে, উনারে নিয়ে গেছে মক্তবে ফরাইতে। কোথায়? মক্তবে নিয়ে দিছেন হুজুরের কাছে। মনে করেন আর কি বড় হুজুরের কাছে দিছে, আপনাদের গ্রামের সন্তান। হুজুরে প্রথম সবক কি দিব? আলিফ বা। কথা কথা কি দিব? তারে বলে পড়ো আলিফ বা। বড় পীর আব্দুল কাদের জিলানী শুরু করে দিছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওনার পড়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ থেকে শুরু হয়েছে। উনি পড়তে 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 মোটামুটি প্রায় 18 পারার মতো পড়ে ফেলছে। হুজুর যিনি, উনার শরীর গামতাছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই কথার অর্থ কি? আমি বলছিলাম প্রভাব পড়ে। কি পড়ে? প্রভাব পড়ে কি না? মায়ের পেটের মধ্যে সন্তান থাকাকালীন মা যে আমলগুলো করে, এটার প্রভাব পড়ে কি পড়ে না? ওই প্রভাবের কথা বলতেছি। মুসলমানেরা,
ঠিক ওই মুহূর্তে হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, আর পড়ার দরকার হবে না, আমি বুঝতে পেরেছি রে আব্দুল কাদের, এত লম্বা তেলাওয়াত কেমনে করতে পেরেছো, তুমি কেমনে শিখতে পেরেছো? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জবাব দেয়, হুজুর গো, আমি আমার মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় আমার আম্মা জান এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই গো, যেই দিন আর রাত্রির বেলাতে নামাজ পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করে নাই। আম্মা জান যে তেলাওয়াত করেছে, আম্মা জানের পেটের ভিতরে থাকা অবস্থায় মায়ের তেলাওয়াতটা আমি আব্দুল কাদের মুখস্থ করে ফেলেছি। এই প্রভাব পড়ে কি বলে না? রে মুসলমান, শুধু কিন্তু এটুকু নয়, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এই সন্তান পৃথিবীতে আসার পরে তার একটা সুন্দর নাম দিতে হবে। কিন্তু দেখা যায় মুক্তির গাঁও গ্রামের এমন অনেক বাবা আছেন, মা আছেন, সন্তানের নাম রাখে জারু। কথা বলা নাম কি রাখে? জারু। জারু এখনো বর্তমানে আছে, আমি বানায় বলতেছি না। আমার ঘনিষ্ঠ পরিচিত একজনের নাম জারু। তা আমি বললাম, ভাই জারু নামটা নিতে খারাপ লাগে তো? হুজুর আগেকার মহিলারা রাখছে তো, আপনি আমার জহিরু কে ডাক দিন। কি করে ডাক দিতাম? জহিরু, কিন্তু ওনার নাম জারু, পরিচিত মানুষ জারু। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, মায়ের পেটে ভিতর থেকে বের হওয়ার পরে দায়িত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটা সুন্দর ইসলামী নাম দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু নাম দেয় না জারু, ফিন্টু, সেন্টু, মিন্টু, বল্টু। কথা বলেন না কেন? আমার বাবাজিরা নাম কেন দেয় এগুলা? ডিজিটালের নাম, ডিজিটালের এত বড় বড় নাম দেন যেত না। যদি বলি রাখেন আব্দুল খালেক, ওল্ড মডেল, এটা বলে ওল্ড মডেল। আব্দুল কুদ্দুস, ওইটা ওল্ড মডেল। আব্দুর রহিম, ওইটা ওল্ড মডেল, চলে না। নাউজুবিল্লাহ বলতেন না? এগুলা বলতেছে তো, নাম তো ভালো নাম রাখে না। নাম রাখে বকুল, সেরার নামও বকুল, সেরির নামও বকুল। আপনারা পাইছেন নি? ছেলের নামও বকুল, মেয়ের নামও বকুল। আমি পাইছি, ছেলের নামও যা, মেয়ের নামও তা। এক ছেলের নামও শিপন, মেয়ের নামও শিপন। আমি পাইছি। যেই নামের কোনো অর্থ নাই, যেই নাম দ্বারা আপনি পার পাইবেন না, অথচ শুধু নামের কারণেও কাল কিয়ামতের দিন আল্লাহ নাজাত করে দিবেন। এত আসতে বললেন সুবহানাল্লাহ। শুধু নামের কারণে কিয়ামতের দিন আল্লাহ বাঁচাই দিবেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এরপরে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মুসলমান ডান কানে আজান, বাম কানে আকামত দেয়নি। কয়টা পরিবার আছে? বুকে হাত থেকে বলতে পারবেন না কয়টা পরিবার আছে? এখন তো আপনার ভূমিষ্ঠ যে হয় তাও সব সিজার, খালি কি সিজার, সিজার, খালি সিজার। আমি তো বলি রে বাবা, এই সিজারটাও একটা আযাব, ঠিক কিনা? এই সিজারটাও কি আযাব। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আমার আম্মার ঘরের সন্তান। আমরা 6 ভাই 2 বোন, এখনো বর্তমানে আছে 8 জন, 2 জন মারা গেছে। 10 ভাই বোনের মা হইছে। আমার আম্মার তো সিজার লাগছে না। আমারে আল্লাহ 3টা ছেলে দিছেন, 2টা মেয়ে দিছেন। আমার স্ত্রীর তো সিজার লাগছে না। আপনি নির্ভরশীল হইলেই সিজার লাগে। আমার সন্তানের বেলাও ডাক্তার বলছে সিজার করাই লাগবে, না হলে সন্তান মরবে, না হলে আপনার স্ত্রী মরবে। আমি বলছি হায়াত না থাকলে মারা যাবে, আপনার আমার হাত নাই। আমি নিষেধ করছি, আমি বলছি আল্লাহ আপনার আমার হাত নাই। মনে চায় আমি হাসপাতাল আনার অর্থ এই নয় যে আমার সিজারই করা লাগবে, আমি করব না। আমি সিগনেচার না দিলে সিজারও করতে পারবে। আপনার আমার বিশ্বাসটা তো উঠে গেছে, এই বেমার তো শুরু হয়েছে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার,
সিজারে বাচ্চা ভূমিষ্ঠ হয়, এটা ডান কানে আজানও দেয় না, বাম কানে আকামতও দেয় না। কথা বলে বহু সন্তান। আমার বাবাজিরা, ওই মার বাবার দায়িত্বের ভিতরে আরো কিছু দায়িত্ব রয়েছে। 7 দিনের দিন সন্তানের নাম রাখা দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে উল্টা কাম, এটার কো সজ্জা। আপনারা কি করেন আমি জানি না, শরীফ ভাই কি বলে এটা? 6 দিনের দিন একটা অনুষ্ঠান করে, আপনারা কি বলে? ছুটি ছুটি ছুটি, এই তো হুজুরে বলছেন ছুটি, আমাদের দেশের ভাষায় বলে ছুট্টা। তো কাছাকাছি ওই ছুটি বা ছুট্টা। অথচ এইটা করা হয় নাম রাখার উদ্দেশ্যে। অথচ নাম রাখবেন কয় দিনে? জুড়ে বলেন, কয় দিনের দিন? 7 দিনের দিন নাম রাখবেন। 7 দিনের দিন আকিকা করবেন। কয় দিনের দিন? যদি আপনি আকিকা 7 দিনের দিন পারেন না, যে কোনো সময় পারবেন। আপনি বুড়া হয়ে গেছেন, বুড়া অবস্থায় আপনি পারবেন। সুবহানাল্লাহ তো জুড়ে বলেন। কিন্তু দেখা যায় নাম রাখে, এরপরে এটা কি অনুষ্ঠান করে? ছটির অনুষ্ঠান। যেটা যে অনুষ্ঠানগুলো করে এগুলা কোনো মুসলমানদের কালচার নয়, মুসলমানদের অনুষ্ঠান নয়। এরকম অনুষ্ঠান করে। ও বাবা বন্ধুরা, আল্লাহর হস্তে বলি, রহমত বরকত যদি পাইতে হয়, আপনি আপনার ঘরের ভিতরে ভাললে কোরআন তেলাওয়াত করেন। ঠিক কিনা জুড়ে বলেন? নাই তো এগুলা, এগুলা নাই। যাইতে যাইতে সব শেষ। ছেলের নাম রাখার অনুষ্ঠান করে, এরপরে আরেকটা কাজ করে, যেমন সুন্নাত করা। এই সুন্নাতের সময় দেখা যায় দাওয়াত দেয়, ডেকসিট মেক্সিট আইনা, এরপরে বড় করে ফ্যান্ডেল কুইরা, এরপরে দেখবেন টেবিল একটা ফালা। কথা কন না কেন? টেবিল ফালা। এই টেবিল ফালা মানে আপনি ডাকাতি করতেছেন। কথা বলেন। আপনার মনে চাইছে আপনি আকিকা করে আপনার সন্তানের সুন্নত করছেন, আপনি গরু জবাই করে খাওয়া, একটার জায়গায় 10টা পারলে খাওয়া, আপনার আল্লাহ উপযুক্ত বানাইছে খাওয়া, কিন্তু আপনি মানুষদেরকে খাওয়ায়া খাওয়ায়া ডাকাইতের মতো টাকা রাখতেছেন। এটা কেন? কথা বলেন। তা আপনি কিভাবে এই সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন? আমার বাবাজিরা বন্ধুরা, শুধু এটুকুই শেষ না, এরপরে দেখবে এই সন্তানকে আল্লাহর নাম শিক্ষা দেয় না। যা আজে বাজে জিনিস আছে, বলো ডেডি, বলো ডেডি, কথা কয় না। না আমি মনে খুব খারাপ কথা বলতেছি, বাস্তবতা। সন্তানদের শিখাই দেন, বেডিতে মা ডাকতো কেমনে? বেডি ডাকো আমি আমি, আরে শুদ্ধ করতে 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 এটা ওই রকম হয়ে গেছে আর কি। এক বেচারি মনে করেন মুক্তির গাঁয়ের আর কি, এই বেচারি ঢাকা গেছে মামার বাসা। তো মামার বাসার গেছে বলে, তো বেচারা তো সিলেটি ভাষায় কথা বলে, মহিলা মানুষ। তো এখন মামানি বলতেছে, এই তুমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারো না? তখন জিজ্ঞেস করলো কিভাবে শুদ্ধ ভাষায় কথা বলবো? তুমি মামি মামি করো না, মামানি বলবা, মামানি, শুদ্ধ ভাষায় বলবা। হ্যাঁ, তো এরকম ভাবে শুদ্ধ ভাষায় বলবা। তো মেয়ে মনে মনে বুঝছে যে শুদ্ধ ভাষায় কথা বলতে মনে হয় সব কথার সাথে মনে দৈন্তার লাগান লাগে, তাইলে মনে শুদ্ধ হয়। তাই বেচারা গেছে শুদ্ধ ভাষায় কথা বলা শিখতেছে। কয় এ স্বামী স্বামী, মামানি যে কইতো আছি, মামি যে কইতো আছি, এখন ওই যে স লাগাই দিছে, দৈন্তার লাগাই। স্বামী স্বামী, শালতিটা সুতায়, শালতিটা সুতায়, শুল বাগানে সানি দিব, সানি দিব। তো এইরকম যদি হয় যে আপনি শুদ্ধ করতে 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 এমন শুদ্ধ চলে যান যে শুদ্ধ দিয়া আপনার আমও যাবে, সালাও যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কিছু কিছু বাচ্চারা শিখা, এই যে বাচ্চারা ডেডি ডেডি। আচ্ছা বলেন তো, ডেডি বলার ভিতরে কি কোনো সোয়াব আছে নাকি? আপনি শিখায়েন, আমার আপত্তি নাই, আপনি বইলেন শিখায়েন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার প্রথম কাজটা, আপনি আপনার সন্তানকে আল্লাহর নাম শিক্ষা দিবেন, নবীর নাম শিক্ষা দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি শিখান, এই সন্তানদের যদি আল্লাহর নাম শিখান, নবীর নাম শিখান, সালাম কালাম শিখান, দুয়া দুরুদ শিখান, এই সন্তানটা আদবওয়ালা হবে। এই সন্তানটা জীবনে কখনো বুড়া হয়ে গেলেও আপনি মায়ের মনে আঘাত দিবে না, বাবার মনে আঘাত দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি শিক্ষা না দিলে তো এটা বিয়াদব হবে।
এজন্য বিশেষ করে আমার মা বোনদেরকে বলি, আপনি অন্ততপক্ষে টেলিভিশনের নাটক সিনেমা দেখেন না। আপনার পেটের ভিতরে সন্তান আছে, একটু তাসবিহ পড়েন, পারলে তাসবিহ পড়েন, আল্লাহর নামে জিকির করেন, নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, আপনি বেশি বেশি করে ইবাদত করেন। কারণ এটা একটা বিপজ্জনক অবস্থান। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিপজ্জনক অবস্থান থেকে আল্লাহ হেফাজত করা দরকার। এই হেফাজতের জন্য আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? তাইলে সন্তান কথা শোনা। মুসলমান বাবাজিরা, এরপরে সন্তানটাকে আপনি দিন শিক্ষা দিবেন। ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, দিন শিক্ষার প্রথম সবকটা হলো আপনি এই সন্তানটাকে আলিফ বা থেকে শুরু করে বলুন দেখি কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু কোরআন শিখাইব কোন সময়? এবার যারা না বক্তব্য দিলে দেরি হয়, কি করবো? আমার ছেলে কিন্ডারগার্টেনে পড়ে, কিন্ডারগার্টেনে সকাল 6টার সময় নেওয়া লাগে, তো 6টার সময় কিন্ডারগার্টেনে নিয়ে যায়। এই বাচ্চারা শিখাইতেছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। কথা কয় না? আপনি এর চাইতে আরো কিছু শিখান, আমার আপত্তি নাই। এই বাচ্চারা শিখাইতেছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটি শিখ। নাউজুবিল্লাহ কয় না? আপনারা আমারে জবাব দেন, এই হাট্টিমা টিম টিম এই কথাবাজিগুলো বলা হইতেছে, এই কথার ভিতরে সত্য কোনো কথা আছে? কসম আল্লাহ, আপনি আপনার সন্তানদের যদি এগুলা শিখান, এই সন্তান জিন্দেগিতেও সত্যবাদী হবে না। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, জীবনে শুনছেন যেগুলা সিং আছে এরা ডিম পারে? কথা কয় না? আরে শুনছেন নি? দেখছেন নি? প্রবাদে একটা কথা বলে, গুড়ার ডিম গুড়ার ডিম। জিন্দেগিতে গুড়ার ডিম দেখছেন? আছে গুড়ার ডিম? গুড়া কি ডিম পারে? তা আপনি যদি আপনার বাচ্চার এগুলো বলেন, এই বাচ্চাটা তো মিথ্যা কথা শিখবে। আমার মুসলমান শুধু এইটুকু নয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি জানায় দিয়েছেন, সলসাতুরি সলেও একটা সন্তানকে আপনি মনে করেন ডাক দিলেন, এই বাচ্চা এদিকে আসো, আমি তোমারে কিছু দিব। আপনি বলছেন, আল্লাহ রাসূল বলতেছেন, এইভাবে ডাক দিয়া তুমি কিছু দাও নাই, বাচ্চাটা আসছে, তুমি যে তারে কিছু দাও নাই, এটা হইলো তোমার মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। এরকম মিথ্যা বলুন না, মা বাবা আসেনি? কথা কয় না? সন্তানদের ডাক দেয়, ছোট বাচ্চারা ডাক দেয়, আয় তোরে মজা দিব। ডাক যে দিলেন, মজাতে দিচ্ছেন না, আপনি মিথ্যুক। আপনি কি? আপনি মিথ্যুক, আপনার সন্তানও তো মিথ্যা কথা শিখবে। তাহলে সন্তানগুলোর দিন শিখানো দরকার আছে না নাই? মেয়ে হোক ছেলে হোক, এদেরকে দিন শিখাবেন। দিন শিখাবেন, এই সন্তান বড় হলে আপনার সাথে বেয়াদবি করবে না, আপনার সাথে নাফরমানি করবে না। এখন আবার বলে যায় বাবাজিরা, আপনারাও বলে নাফরমানি কইরেন না। এখন তো শিখতেছেন, বুঝতেছেন, অতীতে বুঝেন নাই, এটা হইছে না, কিন্তু এখন শিখছেন, বুঝছেন, আপনি কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করবেন না। এর অর্থ এই নয় আপনারা দিন শিখায় নাই আর আপনি এখন জানতে পারছেন, এখন আপনি মা বাবার সাথে বেয়াদবি করবেন, এটাও চলবে না। আপনি মা বাবার সাথে বেয়াদবি করতে পারবেন না। বাবাজিরা, কোরআনুল কারীমের সূরা আল-লুকমানের ভিতরে আল্লাহ নিজে জানায় দিবেন, আল্লাহ নিজে বলছেন, আমি একটু কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ আমি আরেকটু কথা বলেই আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ যে মেসেজটা দিব, সেই মেসেজটা আপনারা শুনবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মা বাবা দুনিয়ার জগতে চলাফেরা করার সময় যদি এমন হয় মা বাবা বিধর্মী, মা বাবার সাথে বেয়াদবি করতে পারবেন না, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করতে পারবেন না। মা বাবার কথায় আল্লাহর সাথে শিরিক গুনাহ করা যাবে, এই কথাটা আল্লাহ জানাই দিয়েছেন। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ
দুনিয়া মারুফা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যদি তোমার মা বাবা তোমাকে পিড়াপিড়ি করে, জোরাজুরি করে, চাপ সৃষ্টি করে, তোমার মা বাবা আল্লাহর সাথে শিরিক করার এমন কোন আদেশ যদি দেয়, নির্দেশ যদি দেয়, তুমি তোমার মা বাবার কথা মানতে পারবা না, শিরিক করার কথা যদি বলে মানা সম্ভব নয়। তবে দুনিয়াতে তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।